নির্লজ্জের মতো কথা বলেছেন যে আজিজ বেনজির সরকারের কেউ না। তাহলে কি আজিজ বেনজির আমাদের লোক, বিএনপি জামাতের লোক? হৃষ্টপুষ্ট করে আজিজকে আপনার বর্ডার গার্ড বিজিবির প্রধান থেকে সেনা প্রধান বানিয়েছেন। আজিজের খুনি ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত করেছেন। বেনজিরকে ডিএমপি কমিশনার থেকে আপনার বিরোধী দলকে গুম খুন করার জন্য র্যাবের প্রধান বানিয়েছেন, কসাই বানিয়েছেন, তারপরে পুলিশ প্রধান বানিয়েছেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যখন 7 জনকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির কারণে নিষেধাজ্ঞা দিল, সেই সময় আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের টপ অব দ্য টপ নিউজ হচ্ছে এখন বেনজির আহমেদ, পুলিশের আইজিপি বেনজির আহমেদ, যে কিনা বাংলাদেশে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। দর্শক, আপনার ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন। এক অগ্নিকন্যা সে ডাইরেক্টলি বলছে বাংলাদেশে ইন্টারপোলের মাধ্যমে এনে জনসম্মুখের সামনে তাকে ফাঁসি দেওয়া হোক। দর্শক, এমনই কিছু মন্তব্য করেছেন যে কথাগুলো শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। বাংলাদেশে পুলিশ প্রশাসনের লোক হয়ে, বাংলাদেশের আইনের লোক হয়ে তাদের ভিতরে যদি দুর্নীতি থাকে, তাহলে অন্য মানুষ যারা আছেন তারা তো দুর্নীতি করবেই। তাহলে বাংলাদেশের দুর্নীতি মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে রুখতে পারবেন? একাত্তর সম্ভব না, যেখানে সরিষা খেতে বুত রয়ে গেছে। তো দর্শক, বেনজির আহমেদ এমনকি সেই মেজর জেনারেল আজিজের বাইগুলাদের মাফিয়া যারা ডন ছিল, আপনারা কিছুদিন আগে মানে আপনারা কিছু বছর আগে একটি ভিডিও দেখেছেন যেখানে আল জাজিরা রিপোর্টে একটি সত্য ঘটনা তুলে এসেছিল। বাংলাদেশে মাফিয়া ডন হচ্ছে সে আজিজের ভাই। তো একজন সেনা বাহিনী প্রধান হয়ে যদি তারা দুর্নীতিতে ঢুকে যায় তাহলে সাধারণ মানুষ কি করবে? এদিকে ওবায়দুল কাদের সাহেব এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আজিজ আর বেনজির সরকার দলের কেউ না। যখন সরকার ক্ষমতায় ছিলেন ঠিক তখনই কিন্তু আজিজের মতো লোক সেনা প্রধান ছিলেন, এমনকি বেনজিরের মতো লোক র্যাব প্রধান ছিলেন, এমনকি সে ডিআইজি ছিলেন। তাহলে কেন এখন সে বেনজিরের দায়ভার সরকার নেবে না? দর্শক, সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ স্কিপ করে যাবেন না। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বেনজিরদের ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে জনসম্মুখে জনতার মঞ্চে দাঁড়িয়ে তাদেরকে ফাঁসির আদেশ কার্যকর করতে হবে। তাদেরকে এমন শাস্তি দিতে হবে, তাদের শাস্তি দেখে যেন অন্যরা দুর্নীতি করতে ভয় পায়। দুর্নীতি দমন কমিশনকে বলতে চাই, আপনারা দুর্নীতির মা হয়ে ওখানে বসে আছেন। আপনারা যদি দুর্নীতি দমন করতে অক্ষম হন, আপনারা সেই দপ্তর থেকে আপনারা জানান, অন্যথায় যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের ব্যানারে আপনাদের এই দুর্নীতি দমন কমিশনকে ঘাও কর্মসূচি আমরা দিব। আমাদের সামনে আজিজ এবং বেনজিরের নামে যে দুর্নীতির মুখোশ আমাদের সামনে উন্মোচন করা হয়েছে, এটা শুধুমাত্র আজিজ এবং বেনজিরের মধ্যেই সীমাবদ্ধ নয়। বর্তমানে আওয়ামী লীগ সরকার তাদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য এমন অসংখ্য অবৈধ আজিজ এবং বেনজির তৈরি করে রেখেছে এই প্রশাসনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। এটি তার উত্তম প্রমাণ। এবং এই বেনজির এবং আজিজকে সামনে নিয়ে আসবার জন্য আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ লুটেরা তৈরি করেছে এই আওয়ামী লীগ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা চিন্তা করে দেখেন, একজন সাধারণ পুলিশ সদস্য যিনি দিন রাত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই রাস্তাঘাটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করেন, তিনি এই পুলিশের চাকরি গ্রহণ করবার জন্য 10 থেকে 15 হাজার টাকা ঘুষ দিয়ে এই চাকরিতে প্রবেশ করেন।
এই টাকা জোগাড় করতে তার মায়ের গহনা, ওর গহনা, বাবার ভিটামাটি বিক্রি করতে হয়। আর এই আজিজ বেনজিররা সেই টাকা পকেটে ভরে দেশে হাজার শত বিঘা জমির মালিক হয়। আমি পুলিশ সদস্য ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ভাইরা আমার, এই দেশ আপনার। আজকে খেয়াল করে দেখেন, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে আজিজ বেনজিররা কিন্তু ঠিকই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। আপনাদেরকে দেশে থাকতে হচ্ছে, দিনের পর দিন রোদে পুড়তে হচ্ছে, বৃষ্টিতে ভিজতে হচ্ছে। আজিজ বেনজিরদের কিন্তু এই দেশে কষ্ট করতে হচ্ছে না, দুদকতাদের টিকিট ধরতে পারছে না, কিন্তু দুবেলা দুমুঠো ভাত জোগাড় করবার জন্য, সন্তানকে ভালো স্কুলে পড়াবার জন্য আপনাকে কিন্তু ঠিকই দিনের পর দিন কষ্ট করে যেতে হচ্ছে। ওবায়দুল কাদের কি নির্লজ্জের মতো কথা বলেছেন যে আজিজ বেনজির সরকারের কেউ না। তাহলে কি আজিজ বেনজির আমাদের লোক, বিএনপি জামাতের লোক? হৃষ্টপুষ্ট করে আজিজকে আপনার বর্ডার গার্ড বিজেপির প্রধান থেকে সেনা প্রধান বানিয়েছেন। আজিজের খুনি ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত করেছেন। বেনজিরকে ডিএমপি কমিশনার থেকে আপনার বিরোধী দলকে গুম খুন করার জন্য র্যাবের প্রধান বানিয়েছেন, কসাই বানিয়েছেন, তারপরে পুলিশ প্রধান বানিয়েছেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যখন 7 জনকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির কারণে নিষেধাজ্ঞা দিল, সেই সময় আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। মানে ওই যে একটা গল্প আছে না, যে যার এক কান কাটা লজ্জায় সে গ্রামের মধ্যে দিয়ে হাঁটে না, কান ধরে ধরে হাঁটে, আর যার 2 কান কাটা বেহায়ার মতো বাজারের মধ্যখান দিয়ে হাঁটে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরেও সেনা প্রধান পদে তাকে বহাল রেখেছিলেন। আপনার নিষেধাজ্ঞার পরে পুলিশ প্রধান পদে বেনজিরকে বহাল রেখেছেন। এমনকি আল জাজিরাতে যে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন যে ডকুমেন্টারি হলো, যেখানে স্পষ্টভাবে দেখানো হলো আজিজ তার ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সেনাবাহিনীর কিছু অফিসারের মোরালিটি ধ্বংস করে তার ভাইদের পাসপোর্ট বানিয়েছেন, তারপরেও কিন্তু আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। কারণ এই জনবিচ্ছিন্ন লুটেরা ভারতীয় তাবেদার সরকার ক্ষমতায় থাকতেই বিরোধী দলের দমন পীড়নের জন্যই আজিজ বেনজিরদের মতো কসাই তৈরি করেছে। আজিজের কারণে আজকে আপনারা শুনেছেন বিএনপির আমলের এক ভদ্রলোক বিডিআর প্রধান ছিলেন, প্রায় টক শোতে তিনি কথা বলেন। তিনি বলেন তাদের একটা এমইউ মেমোরা, আপনার বাংলায় বললে সমঝোতা, বোঝাপড়া বলতে পারেন, তাদের বোঝাপড়া ছিল সীমান্তে যদি একজন বাংলাদেশি মরে ভারতের 2 জন